হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট এক্সেলের DSUM ফর্মুলাটি ব্যবহার করতে হয়। এখানে একটা টেবিল রয়েছে, যে টেবিলে রয়েছে শপ নাম্বার, আইটেম নেম, কোয়ান্টিটি, অর্থাৎ এখানে তিনটি শপ রয়েছে, শপ 1, শপ 2, শপ 3। প্রত্যেকটি শপে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে এবং এখানে তাদের কোয়ান্টিটি রয়েছে। আমরা যদি এখানে ক্লিক করি যে শপ 1 এ মনিটর রয়েছে কতগুলো, 250টি, এবং শপ 1 এ যদি আমি এখান থেকে সিলেক্ট করি পেন ড্রাইভ রয়েছে কতগুলো, রয়েছে 0টি, অর্থাৎ নাই। এখান থেকে যদি আমরা চেঞ্জ করি শপ 3, তাহলে শপ 3 তে রয়েছে মনিটর, দেখি আমরা কতগুলো রয়েছে, মনিটর রয়েছে 250টি, অর্থাৎ এই যে শপ 3 তে মনিটর রয়েছে 250টি। এভাবে আমরা খুব সহজে এখান থেকে শপ নাম্বার সিলেক্ট করে, এখান থেকে আইটেম নাম্বার সিলেক্ট করে তার কি পরিমাণ কোয়ান্টিটি রয়েছে এখান থেকে বের করতে পারি। তো কাজের সুবিধার্থে আমরা এখানে ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে লিস্ট করে রেখেছি আমাদের যে শপ নাম্বারগুলো আছে, এবং এখানে আমরা ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে লিস্ট করে রেখেছি আমাদের যে আইটেমগুলো রয়েছে। তো চলুন শুরু করা যাক কিভাবে DSUM ফর্মুলাটি ব্যবহার করতে হয়। এই জায়গাগুলো আমি ডিলিট করে দিচ্ছি এখন, এবং এই সেলটিতে আমাদের DSUM ফর্মুলা লাগানো আছে, আমরা এটিকেও ডিলিট করে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে হেডিং রয়েছে, টেবিলের হেডিং, এই হেডিং এর মতো করে যেন আমাদের এই হেডিংটা হয়, অর্থাৎ স্পেলিং মিস্টেক করা যাবে না। তো আমরা এখানে ইকুয়াল সাইন দেব, তারপর লিখব DSUM, DSUM ব্র্যাকেট ওপেন করব। তো ফার্স্ট আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে ডাটাবেস। ডাটাবেস হচ্ছে আমাদের এখানে, এটা আমরা হেডিং সহ, অর্থাৎ কলাম হেডার সহ আমরা পুরো ডাটাবেসটি এভাবে সিলেক্ট করে নেব। তারপরে কমা প্রেস করব। এখন হচ্ছে ফিল্ড অর্থাৎ কোন ফিল্ডের ডাটা আমাদের আনতে হবে, এই যে কোয়ান্টিটি, আমরা এটা সিলেক্ট করে নেব। তারপর কমা প্রেস করব। এখন হচ্ছে আমরা ক্রাইটেরিয়া, আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে দুইটা, শপ নাম্বার এবং আইটেম নাম্বার। তো আমি এই যে এভাবে শপ নাম্বার এবং আইটেম নাম্বার সিলেক্ট করে নিচের সেলটিও সিলেক্ট করে নিচ্ছি। এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করছি। এখন এখানে দেখুন 2485 কোয়ান্টিটি অটোমেটিক চলে আসছে। এটা হচ্ছে আমার এখানে যতগুলো কোয়ান্টিটি আছে তার যোগফল। যেহেতু আমাদের কোনো কন্ডিশন নাই, সেজন্য আমাদের পুরোটি এখানে সাম আকারে চলে আসছে। এখন আমরা এখান থেকে শপ নাম্বার সিলেক্ট করে নিই, শপ নাম্বার 1। তাহলে দেখতে পাচ্ছেন শপ নাম্বার 1 আমার টোটাল কোয়ান্টিটি হচ্ছে 660, অর্থাৎ 660টি। এখন আমি আইটেম নাম্বার এখানে সিলেক্ট করব। আইটেম নাম্বার সাপোজ আমি এখানে দিলাম মাউস, তাহলে মাউস আছে 200টি। এখান থেকে যদি আমরা আবার চেঞ্জ করে দিই, র্যাম দিই, তাহলে র্যাম আমার এখানে নাই। আমি শপ নাম্বারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এখান থেকে শপ 3 র্যাম আছে 220টি, শপ 3 তে র্যাম আছে এই যে 220টি। এখন শপ 3 তে আমরা দেখি অন্য একটা আইটেম, পেন ড্রাইভ দিচ্ছি, পেন ড্রাইভ আমার এখানে কোনোটি নেই। তারপর আমি দিচ্ছি কিবোর্ড আছে 200টি। এভাবে আমরা DSUM ফর্মুলার মাধ্যমে আমাদের কাজকে খুব সহজ করতে পারি। এই টেবিলটি এখানে মাত্র কয়েকটি রো রয়েছে, কিন্তু এখানেও হাজার হাজার রো যদি থাকে, তাহলে আমরা এই DSUM ফর্মুলার মাধ্যমে খুব সহজে আমাদের ডাটাগুলো পিক আপ করতে পারবো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।